হ্যালো ফ্রেন্ডস, আমি সরোজ। আমি দেখাবো কীভাবে একটা ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপ করতে হয়। ওকে, ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপ করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো কি ওয়ার্ডপ্রেসের একটি ভার্সন আমাদের পিসিতে সেট আপ করতে হবে। ওকে, তো wordpress.org এই অ্যাড্রেসে যাওয়ার পরে এই যে বড় যে বাটনটা আছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এটা ওপেন করলাম, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওয়ার্ডপ্রেস অটোমেটিক ডাউনলোড করতে শুরু করবে। তো আমার এখানে যা আছে, আমার এখানে অলরেডি এটা ডাউনলোড করা আছে। ওকে, তো যখন ডাউনলোড হবে তখন এই জিপ ফাইলটা আমাদের পিসে ডাউনলোড হবে। দেন এটাকে আমাদের স্ট্রাক করতে হবে, স্ট্রাক হেয়ার। তো অলরেডি আমার স্ট্রাক করা আছে। তো এটা ডিফল্টভাবে এটার নাম থাকে ওয়ার্ডপ্রেস। দেন আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি সাইটটার। তো এক্ষেত্রে আমি আমার সাইটের নাম দিলাম ওয়ার্ডপ্রেস থিম। ওকে, দেন এখানে WP config স্যাম্পল নামে একটা পেজ আছে, এটাকে ওপেন করি। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, ফাইন। দেন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে জ্যাম্প রান করতে হবে। তো আমার পিসিতে অলরেডি জ্যাম্প রানিং আছে। জ্যাম্পের আমাদের মেক শিওর করতে হবে অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুটো সার্ভিস রানিং কিনা। ওকে, রানিং চেক করলাম, ফাইন। তারপর যে কাজটা করতে হবে, লোকাল হোস্টে গিয়ে লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন এই অ্যাড্রেসে যেতে হবে। দেন যে কাজটা করতে হবে সেটা হলো কি লোকাল হোস্টে যাওয়ার পরে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আর লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিনে যাওয়ার পরে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সো ডাটাবেসে ক্লিক করলাম, ক্রিয়েট নিউ ডাটাবেস ক্লাস। ওকে, তো কিন্তু অলরেডি আমি এই নামে একটা ডাটাবেস তৈরি করে ফেলছি আমার প্রিভিয়াস ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য। তো আমি জাস্ট ওই ডাটাবেসটা এখন ইউজ করতেছি। সো কপি করলাম ডাটাবেসের নামটা। দেন আমি একটু আগে যে WP config WP config স্যাম্পল যে ফাইলটা ওপেন করছিলাম ওই ফাইলটা ওপেন করি। ফাইলটা ওপেন করার পরে আমার যে ইনফরমেশনগুলো যেখানে যেটা দেওয়া দরকার ওগুলোর প্রয়োজন মতো পেস্ট করে দিই। ওকে, দ্য নেম অফ ইউর ডাটাবেস, ডাটাবেসের নাম, দ্য নেম অফ ডাটাবেস ইউজার নেম, রুট, দ্য নেম অফ ডাটাবেস পাসওয়ার্ড। ওকে, ডান, ক্লোজ করলাম। ও সরি, এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো কি এটা ক্লোজ করার আগে এই যে ফাইলটা আছে WP config -sample এটাকে সেভ অ্যাজ করতে হবে। WP-config এই নামে -sample এই নামটা ডিলিট করে দিতে হবে। ওকে, ফাইন, সেভ করলাম। ওকে, নাও লোকাল হোস্ট মানে হলো গিয়ে আমাদের যে ECDocs ফোল্ডার আছে আমরা ওই ফোল্ডারটার মধ্যে অ্যাক্সেস করলাম। দেন লোকাল হোস্টের পরে আমার ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা ইনস্টল করছিলাম ওই ফোল্ডারের নাম দিতে হবে। দেন ওয়ার্ডপ্রেস কোন ফোল্ডারের মধ্যে সেট আপ করা হয়েছিল, ওয়ার্ডপ্রেস থিম। ওকে, প্রথমে আমি সাইটের নাম দিলাম। আমার সাইটের নাম হলো আমার যা ইচ্ছা করতেছে সেটাই দিই, WP সাইট। অ্যাডমিন নাম আমার নাম দিলাম, পাসওয়ার্ড test123 ইচ্ছা মতো এমন এটাই যে দিতে হবে এমন কোনো কথা না, বাট এই পাসওয়ার্ডটা দিয়ে ভবিষ্যতে আমি অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করবো। হিমরূপ ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস ইউজ করলাম। অ্যাকচুয়ালি আমার ওয়ার্ডপ্রেস সম্পর্কিত যে কোনো ইনফরমেশন, আমার ওয়ার্ডপ্রেস সাইট সম্পর্কিত যে কোনো ইনফরমেশন, অথবা আমি যদি কখনো আমার অ্যাডমিনের পাসওয়ার্ড ভুলে যাই সেই জিনিসটা আমার এই ইমেল অ্যাড্রেসে সেন্ড হবে। ওকে, দেন প্রাইভেসি সেটিংসটা আমি আনচেক করে দিই। অ্যাকচুয়ালি এই অপশনটা যে কাজটা করে সেটা হলো গিয়ে বিভিন্ন সার্চ ইঞ্জিনকে আমার সাইটটা ইন্ডেক্সিং করতে অ্যালাউ করে। বাট যেহেতু আমরা এখন পর্যন্ত এটা ডেভেলপমেন্ট স্টেজে আছি, এখন পর্যন্ত আমাদের সাইটে এখন পর্যন্ত কোনো রিয়েল কন্টেন্ট নাই। সো গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিন যখন আমাদের সাইটে আসবে এবং সাইটটা ইন্ডেক্সিং করবে, তারা একটা ব্ল্যাঙ্ক ইনফরমেশন ইন্ডেক্সিং করবে, যেটা পরবর্তীতে আমাদের সাইটে এসইওর জন্য ভালো নাও হতে পারে।
দ্যাটস ওয়াই আমরা এই অপশনটা আনচেক রাখবো। এটা ভবিষ্যতে যখন আমরা সাইটটা পাবলিশ করব, লাইভ হবে যখন সাইটটা, তখন ইজিলি চেঞ্জ করতে পারবো। ওকে, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল সাকসেসফুলি। এখন আমাকে ওরা আমার যে ড্যাশবোর্ড এটাতে লগ ইন করতে দিচ্ছে। ওকে, এভরিথিং ইজ ডান। সো আমরা এখন দেখলাম জাস্ট কীভাবে একটা ওয়ার্ডপ্রেসের সাইট ইনস্টল করতে হয়। নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা নতুন একটা থিম ডেভেলপমেন্ট করা শুরু করব। ওকে, বাই।